আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 4 থার্ড সামেটিভে একের দাগের থেকে অঙ্কগুলো। তো একের অঙ্কটা কি বলেছে দেখো, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে কি হবে দেখো, প্রথমে কোনো জিনিসের দাম 100 টাকা। কোনো জিনিসের দাম 100 টাকা। এবার 10% ছাড় দিলে দাম হবে কত? 100 10% মানে 10 টাকা, তার মানে হবে 90 টাকা। ঠিক আছে, তাহলে আবার 10% ছাড় দিলে দাম হবে 90-এর 10% ছাড় মানে 90%, এত টাকা। তার মানে 90 × 90/100, দুটো শূন্য কেটে গেল, তার মানে 81। তাহলে সমতুল্য ছাড় কত হবে? সুতরাং সমতুল্য ছাড় 100 - 81, তার মানে কত হচ্ছে? 19%। হলো, এটা হচ্ছে অপশন এ। নেক্সট দেখো, দুয়েরটা বলেছে এ ও বি একটি কাজ একত্রে ডি দিনে এবং এ ওই কাজটি এ দিনে করতে পারে, বি ওই কাজটি একা কত দিনে করতে পারবে? তাহলে এখান থেকে দেখো, তাহলে এ প্লাস বি একদিনে করে একের ডি এত অংশ, আর এ একদিনে করে একের এ অংশ। ঠিক আছে, সুতরাং বি একদিনে করবে একের ডি মাইনাস একের এ, তার মানে এটা হবে ডি এ মাইনাস ডি। তাহলে কত দিনে কাজ করবে? এটা উল্টে যাবে, সুতরাং বি কাজটি একা করবে, এটা 1/, এটা হয়ে যায়, তার মানে DA/A মাইনাস ডি দিনে, DA/A মাইনাস ডি দিনে মানে অপশন সি। এবার দেখো 3 নাম্বার, x/y মাইনাস 1 এর একটি উৎপাদক। তাহলে এটাকে যদি আমি ভাঙি, x/y মাইনাস 1, তাহলে এটা কি হবে? লসাগু হবে y, তার মানে x মাইনাস y। তাহলে এটাকে লিখতে পারি 1/y × x মাইনাস y। তাহলে 1/y-টা একটা উৎপাদক, দেখো এখানে আছে অপশন বি-তে, তার মানে 1/y-টা একটা অ্যান্সার হবে, তার মানে এটা হবে অপশন বি। হলো। নেক্সট দেখো 4 নাম্বার, x² - 4x + 1 = 0 হলে x + 1/x এর মান কত? তাহলে দেখো, এটা আগের মডেল পেপারটাতেও আমি করে দিয়েছি, আরেকবার বলে দিই। এটা এখান থেকে x² + 1 = হচ্ছে 4x। তাহলে এখান থেকে কি হবে? x + 1/x মানে এটাকে লসাগু x² + 1। এবার এইটার মান আছে দেখো 4x, তার মানে 4x/x, তার মানে মান হবে 4, তার মানে এটা হচ্ছে অপশন বি। নেক্সট দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, 8 সেমি এবং 1 সেমি হলে x এর মানের সীমা কত হবে? আমরা জানি দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলেই হবে, সেক্ষেত্রে x এর মানের সীমা কত হবে? x এর মানের সীমা হচ্ছে, এই যে দুটো বাহু আছে এদের বিয়োগফল থেকে এদের যোগফলের মধ্যে থাকতে হবে।
তাহলে এদের বিয়োগফল কত? 5 আর 3-এর বিয়োগফল হচ্ছে 3 আর 8-এর বিয়োগফল হচ্ছে 5, মানে 5-এর থেকে বড় হতে হবে, 5-এর থেকে কখনো ছোট হতে পারবে না। আর যোগফল কত? 3 আর 8-এর 11, তাহলে 5 থেকে 11-র মধ্যে থাকতে হবে। তার মানে এটা হবে অপশান এ। ঠিক আছে, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি 8 - 3 < x 8 + 3, তার মানে 5 - x <11। তার মানে এটা হবে অপশান এ। ঠিক আছে, নেক্সট দেখো 6-এরটা বলেছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তাহলে আমরা অন্তঃকোণ থেকে একটি বহিঃকোণের মান বার করব 180 থেকে বিয়োগ করে, কারণ আমরা জানি যে একটা অন্তঃকোণ এবং একটা বহিঃকোণের সমষ্টি 180। এবার বহিঃকোণের মানটা দিয়ে 360-কে ভাগ করলেই আমরা বাহু সংখ্যা পাবো। তার মানে এখান থেকে পাচ্ছি, দেখো, একটি বহিঃকোণ = হচ্ছে 180 - 144, তার মানে এটা হচ্ছে 6, এখানে হয়ে যাবে 5, 36 ডিগ্রি। সুতরাং বাহু সংখ্যা কি হবে? বাহু সংখ্যা হবে 360 ডিগ্রি বাই 36, তার মানে এটা হবে 10টি। হলো, তাহলে এটা হবে অপশান সি। এবার দেখো 2-এর 1 বলেছে কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেওয়া হলো। খরচ শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে কি হবে দেখো, আমরা মনে করি প্রথমে 20% বেশি হওয়ায়, মানে 100 টাকায় 100 একক কয়লা ব্যবহার করা হতো। সুতরাং তখন মোট খরচ 100 × 100, তাহলে হবে এত টাকা। এবার 20% মূল্য যদি বেশি হয় আর খরচ যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কয়লার মূল্য 20% বেশি হওয়ায় কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়া হলো। সুতরাং এখন 120 টাকায় 80 একক কয়লা ব্যবহার করা হয়। সুতরাং এখন মোট খরচ 120 × 80, 8 × 96, এত। তাহলে কমেছে, আগে এটা ছিল এখন এটা হলো। তাহলে শতকরা খরচ কমেছে, আগে যেটা ছিল তার থেকে বর্তমানটা, একটা শূন্য কম, বাই আগে যেটা ছিল × 100, তার মানে এটা হচ্ছে 0, 0, 6 কত হলে 4, 400 বাই 2 শূন্য এখান থেকে কাটলো, 2 শূন্য এখান থেকে কাটলো,
তার মানে 4 টাকা। তাহলে বর্তমানে 4 টাকা খরচ কমেছে বা 4% খরচ কমেছে। ঠিক আছে, এবার দেখো 2-2 বলেছে হরি, শ্যাম ও কৃষ্ণ একটি কাজ আলাদাভাবে 12 দিনে, 4 দিনে ও 6 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে হরি 1 দিনে করে 1/12, শ্যাম 1 দিনে করে 1/4 আর কৃষ্ণ 1 দিনে করে 1/6। তারপর তিনজনে একত্রে কত দিনে করে সেটা বার করতে হবে। তাহলে দেখো হরি একটি কাজ করে 12 দিনে, সুতরাং হরি 1 দিনে করে 1/12 অংশ। তারপর হচ্ছে শ্যাম কাজটি করে কত দিনে? 4 দিনে, সুতরাং শ্যাম 1 দিনে করে 1/4 অংশ। তারপর হচ্ছে কৃষ্ণ কাজটি করে 6 দিনে, সুতরাং কৃষ্ণ 1 দিনে করে 1/6 অংশ। তাহলে 3 জনে একত্রে 1 দিনে করে, 3 জনে একত্রে 1 দিনে করে, 3টে যোগ হবে 1/12 যোগ 1/4 যোগ 1/6। তাহলে কি হবে? 12 লসাগু হলে 1 + 3 + 2, তার মানে 6/12 1/2 অংশ। সুতরাং তারা 3 জনে কাজটি করবে, 3 জনে একত্রে কাজটি করবে, এটা উল্টে যাবে 1/1/2 মানে হচ্ছে 2 দিন হলো। নেক্সট দেখো দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো 3এরটা x² + 13x - 48, এটাকে যদি ভাঙি x² + 2 × x × 13/2 হলো, কারণ এটার সঙ্গে মেলাবার জন্য। তাহলে b এর পার্টটা হবে এইটা 13/2 এর হোল স্কয়ার -48। এবার এটা এক্সট্রা এনেছি, তাহলে এখানে একটা মাইনাস এটা করতে হবে। তাহলে প্রথম 3টে দিয়ে দেখো x + 13/2 এর হোল স্কয়ার হচ্ছে -48 মাইনাস এটা 169/4। তাহলে এটা হবে x + 13/2 এর হোল স্কয়ার মাইনাস 4 লসাগু হলে 4 × 8 = 32, সাথে 3 16 আর 3 19, আর এখানটা হবে প্লাস 169। তাহলে এটা হলো x + 13/2 এর হোল স্কয়ার মাইনাস 4, এটা 9 আর 2 11 এর 1 হাতে 1, 9 আর 6 15 আর 1 16 6 হাতে 1, 361/4। তার মানে এটা হবে 361টা হচ্ছে 19 স্কয়ার, তার মানে 19/2 এর হোল স্কয়ার হলো। নেক্সট 4এরটা দেখো একটা মান দেয়া আছে, সেখান থেকে এইটা বার করতে হবে। কি হবে 5 - 9x/x প্লাস 5 - 7y/y প্লাস এটা হচ্ছে 5 + 16z/z = হচ্ছে 0।
এখান থেকে যদি আমি ভাঙি 5/x মাইনাস 9x/x প্লাস 5/y মাইনাস 7y/y 5/z প্লাস 16z/z ইকুয়াল টু 0। এবার দেখো x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল। এইবার এই তিনটে থেকে 5 যদি কমন নিই, পড়ে থাকছে 1/x প্লাস 1/y প্লাস 1/z। আর এখানে দেখো প্লাস 16 আছে, এটা মাইনাস 9 7 আর মাইনাস 9 9 সাথে 16, তাহলে এই 16-র সাথে এই 16টা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এখানে 0। তার মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 5 দিয়ে ভাগ করলে এটা হবে 0 হলো। নেক্সট হচ্ছে দেখো 5, ত্রিভুজ এবিসি এর সি ইকুয়াল টু 3b ইকুয়াল টু 2a প্লাস b হলে কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে এখান থেকে দেখো, এখানে দেওয়া আছে সি ইকুয়াল টু 3b, এটা একটা পার্ট। এখান থেকে আছে a প্লাস b, তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে c ইকুয়াল টু 3b। আর এই দুটো থেকে যদি নিই 3b ইকুয়াল টু, এটা গুণ করলে 2a প্লাস 2b, তার মানে এখান থেকে বিটা মানে বি, এই বিটা এদিকে বিয়োগ হচ্ছে ইকুয়াল টু 2a। তার মানে এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে a। এবার যেহেতু ত্রিভুজের 3টি কোণ, সেই জন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল a প্লাস অ্যাঙ্গেল b প্লাস অ্যাঙ্গেল c, তিনটে কোণের সমষ্টি 180। সুতরাং এবার a মানে হচ্ছে হাফ b, b মানে তো b, আর c মানে আছে দেখো 3b ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার তিনটে যোগ করলে এটা হচ্ছে 4 প্লাস হাফ, 4 প্লাস হাফ মানে করলে হচ্ছে দেখো 9/2, এটা হচ্ছে বি, মানে তিনটে যোগ করলাম লসাগু করে। তার মানে এখান থেকে 9 দিয়ে যদি এটাকে কাটি হচ্ছে 20, তাহলে বি এর মান বেরোলো হচ্ছে 20। সুতরাং এ কত বেরোবে? এ বেরোবে হচ্ছে বি এর অর্ধেক, তার মানে হচ্ছে বি এর মান বেরোলো 40, এই 2 দিয়ে গুণ হলো, তাহলে বি এর মান বেরোবে 20। আর সি এর মান কি বেরোবে? বি এর 3 গুণ, তার মানে 3 গুণ এটা মানে 120। তাহলে একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় হয়ে গেছে, তার মানে এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। নেক্সট 6টা বলেছে 8 সেমি, 15 সেমি, 17 সেমি দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা কি ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো, দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয়, তার মানে এখানে 8 প্লাস 15, 8 আর 15 করলে সেটা 17 থেকে বড় হচ্ছে। আবার 15 প্লাস 17 করলে সেটাও 8 থেকে বড়। আবার 8 প্লাস 17 করলে সেটাও 15 থেকে বড়। তার মানে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়। সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। সুতরাং যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়। সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হলো। এবার দেখো বলেছে 3-1 কোনো নির্বাচনে মোট ভোটারের 10% ভোটার ভোটদানে বিরত ছিলেন, ভোট দেয়নি। যত ভোট পড়েছে তার আবার 10% ভোট বাতিল হয়ে গেছে। বিজয়ী প্রার্থী সঠিক ভোটের
54% ভোট পান এবং 1620 ভোটে জয়লাভ করেন। ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো, আমরা যদি মোট ভোটারকে এক্স ধরে নিই, মনে করি মোট ভোটার = এক্স জন। তাহলে সুতরাং ভোট দিয়েছে এক্স এর 90%, কারণ 10% বাতিল হয়ে গেছে। তার মানে এক্স ইন্টু 90/100, তার মানে 9x/10। এবার ভোট যারা দিয়েছে তার মধ্যে বাতিল হয়ে গেছে 10%, সুতরাং সঠিক ভোট হচ্ছে এর আবার 90%, কারণ 10% বাতিল হয়ে গেছে এত। তার মানে 9x × 10/90/10 100, এইটা। তার মানে 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 81x/100। এটা হচ্ছে সঠিক ভোট। এবার সঠিক ভোটের আবার 54% পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে সঠিক ভোটের 54%, সুতরাং বিজয়ী প্রার্থী পেয়েছে 81x/100 এর 54%। তার মানে 81x/100 × 54/100, তার মানে 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে তো কাটা যাবে না, সরি 2 দিয়ে করলে 27, আর 2 দিয়ে করলে 50, আর তো কাটাকুটি কিছু যাবে না। তার মানে এটাকে যদি গুণ করে দিই, 5 3টে 0, আর উপরে হচ্ছে 27 আর 81, গুণফল 7 × 7, 7 × 8 = 56, 2 1 × 2, 8 2 × 16, 7 8 হাতে 1 2187, এতটি পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? সে তো বাকিটা পেয়েছে, জয়লাভ করেছে 1620 ভোটে। তাহলে এই যে ভোটটা, এইটা ছিল সঠিক ভোট, এইটা থেকে এইটা বিয়োগ করা মানে হবে 1620। সুতরাং প্রশ্নানুযায়ী সঠিক ভোট যেটা মাইনাস তার থেকে বিজয়ী প্রার্থীর ভোট, সেটা বাদ দিলেই তো যে হেরেছে সে পেয়েছে। এটা = হচ্ছে 1620। এখান থেকে এক্সটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে লসাগু হবে 5000, তাহলে এটা হবে 5 আর একটা 0, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 1 × 5, 5 8 40, একটা 0 মাইনাস =1620। বিয়োগ করলে 3 10 ধরেছি হাতে, এখানে 9 হবে, 9 কত হলে 15 হয়, 9 6 15, হাতে 1, এখানে হয়ে যাবে 2, 2 কত হলে 10 হয়, 8 হলে এই এত এক্স 1620, বা x = 1620 × 5000/1863। এবার এটাকে কাটাকুটি করতে হবে। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 2 × 6, 3 1 × 3, এটাকে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12। আচ্ছা, এটাকে 3 দিয়ে করলে 3 2 × 6,
3 সাথে 21, এটাকে 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 আটে 24। আচ্ছা, আবার যদি 3 দিয়ে কাটি, 3 6 18, 2 আর 7, 3 নং 27, এটা হবে 6 আর 0। এবার 2 দিয়ে আর এখানে যদি মানে 3 দিয়ে যায়, যদি আবার 2 আর 3, এটা কিছু মনে হচ্ছে সংখ্যা এখানে কোনো ভুল দেওয়া আছে বা কিছু, কারণ এটা মিলছে না। 5 দুগুণে 10, তারপর 4টে 0 হবে বাই 23। তো এরকম তো থাকার কথা না, এইটাই যেটা বেরোবে সেটাই রেজাল্ট। কিছু একটা মনে হয় সংখ্যা ভুল দেওয়া আছে অঙ্কটাতে, ঠিক আছে। এমনি নিয়মটা এই হিসাবেই হবে। নেক্সট দেখো 2-এরটা। 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:7 এবং 1:5। প্রথম প্রকার শরবতে 27 লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবতের 18 লিটার মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কী হবে? তাহলে দেখো, প্রথম প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত কত হচ্ছে? 2:7। সুতরাং আনুপাতিক ভাগ আর না করে একবারে করে দিচ্ছি। প্রথমটা কত ছিল? 27 লিটার, 27 লিটার শরবতে সিরাপ কত হবে? 2/9 × 27, তার মানে 6 লিটার। আর 27 লিটার শরবতে জল 7/9 × 27, তার মানে হবে 21 লিটার। হলো। এবার হচ্ছে দ্বিতীয় প্রকার শরবতে সিরাপ ও জলের অনুপাত কি আছে? 1:5। তাই দ্বিতীয় প্রকার কত নিতে বলেছিল? 18 লিটার। সুতরাং 18 লিটার শরবতে সিরাপ কত হবে? 1/6 আনুপাতিক ভাগ আর ইন্টু 18, তার মানে 3 লিটার। আর 18 লিটার শরবতে জল 5/6 × 18, তার মানে 15 লিটার। ঠিক আছে। এবার নতুন মিশ্রণে সিরাপের সাথে সিরাপ আর জলের সাথে জল অ্যাড হবে। সুতরাং নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কি হবে? জলের 6 + 3 এটা হবে 21 + 15, 9 + 5 আর 1 6, 36, তার মানে 1:4। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো 3 নাম্বার। বুলু ও তথাগত একটি কাজ একা 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে 7 দিন করার পর দুজনেই চলে গেল। তখন দেবু এসে একা 10 দিনে বাকি কাজটি করলো। ওই কাজটি দেবু একা কত দিনে শেষ করতে পারবে? তাহলে দেখো, বুলু একা একটি কাজ করে কত দিনে? 20 দিনে। সুতরাং বুলু একা 1 দিনে করে 1/20 অংশ।
আর হচ্ছে তথাগত। তথাগত একা কাজটি করে 30 দিনে। সুতরাং তথাগত একদিনে করে 1/30। তাহলে দুজনে একত্রে একদিনে করে 1/20 প্লাস 1/30। তার মানে এখানে 60 লসাগু। 60 লসাগু হলে 3 আর 2, তার মানে 5/60। তার মানে হচ্ছে 1/12 অংশ। ঠিক আছে, একদিনে এটা করে, তাহলে তার 7 দিন করেছে। তাহলে দুজনে একত্রে 7 দিনে করে, তো 7 দিয়ে গুণ মানে 7/12 অংশ। এবার বাকি কাজ। বাকি কাজ কি হবে? 1 - 7/12, তার মানে 5/12 অংশ হলো। এবার এই কাজটা দেবু 10 দিনে করতে পারে। সুতরাং দেবু 10 দিনে করে 5/12 অংশ। তাহলে দেবু একদিনে কত করবে? 10 দিয়ে ভাগ, তার মানে 5/12 ইন্টু 1/10, তার মানে 1/24 অংশ। তাহলে দেবু একা কাজটি কত দিনে করতে পারবে? এটা উল্টে যাবে। সুতরাং দেবু একা কাজটি করতে পারবে, কি হবে? এটা উল্টে যাবে, 1/1/24, তার মানে 24 দিনে হলো। এবার দেখো 3-4 বলেছে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? তাহলে লোক সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে সেটা একদম ডান দিকে থাকবে। তাহলে গাণিতিক সমস্যাটি হলো, এখানে হবে দিন সংখ্যা, তারপরে কাজের পরিমাণ। কাজের পরিমাণ হচ্ছে অংশ, আর এটা হবে লোক সংখ্যা, তো জন। তাহলে এখানে হচ্ছে 3 দিনে 80 জন। এবার মোট 10 দিনে বরাত পেয়েছে, মানে 10 থেকে 3 দিন চলে গেছে, 7 দিন। আর বাকি কাজ এটা 1 - 1/4 মানে 3/4 এটা। এবার দেখো দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমবে, তার মানে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। আর কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে লোক সংখ্যা বাড়বে, তাহলে কাজের পরিমাণের মধ্যে এর সঙ্গে সরল সম্পর্ক। তাহলে আগে সম্পর্কটা লিখে নিই, তারপর তোমাদের অঙ্কটা দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে আমার যেটা সম্পর্ক বললাম, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। এবার মান তাহলে 3 থেকে 7 হয়েছে, বেড়েছে, তাহলে ভগ্নাংশের মান 1 থেকে ছোট মানে 3/7 হবে। আর এটা সরল সম্পর্ক, মান বেড়েছে, তাহলে ভগ্নাংশের মান 1 থেকে বড় হবে। এটা 4 কেটে গেল, এটা হচ্ছে 3/1। তাহলে নির্ণেয় লোক সংখ্যা, নির্ণেয় লোক সংখ্যা হবে 280 ইন্টু 3/7 ইন্টু 3। 7 দিয়ে করলে 4 × 7 = 28, 4 × 9 = 36, 360 জন। এবার কি চেয়েছে? আর কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে 360 থেকে 280 বিয়োগ দিলে, সুতরাং আর 360 - 280, তার মানে 80 জন
নিয়োগ করতে হবে। হলো?